আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু মনোক্ষুণ্ণ হয়ে বানাচ্ছি। সম্প্রতি আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল 9,20,00,000 টাকা দিয়ে। কিন্তু ভূ রাজনৈতিক কারণে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দ্বন্দ্বের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কেকেআর। এটা আমাদের জন্য খুবই ধিক্কারজনক, লজ্জাজনক। কেউ যদি খেলার মাঝখানে রাজনীতিকে ইনক্লুড করতে পারে এবং ভুল তথ্য প্রদান করে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু যে নাগরিক আছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারা এই রিজনগুলোর কারণে মোস্তাফিজকে বাদ দিয়েছে। আসলে কি এটা সত্যি? এটা কোনোভাবেই সত্যি নয় এবং এই মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আমি বাংলাদেশ সরকার এবং রাজনৈতিক দলগুলো আমি বলবো এই মুহূর্তে আওয়াজ তোলার জন্য যে যেই নাগরিকরা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা তাদের দেশে নিয়ে যাচ্ছে, তাদেরকে সবার আগে ভারতে পাঠানো হোক। এই মুহূর্তে আমরা দুটো জায়গায় আটকে আছি। একটা হচ্ছে প্রতি বছর অনেক বাংলাদেশি ভারতে যান চিকিৎসা নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে ভারতে বেশ কিছু অ্যাম্বাসি অফিস রয়েছে যেগুলো বাংলাদেশে নেই। ভিসা প্রসেসিং এর জন্য বাংলাদেশিদের ভারতে যেতে হচ্ছে। এই দুইটা সমস্যার সমাধান যদি বাংলাদেশের সরকার করতে পারে, তাহলে এই মুহূর্তে আমাদের ভারতের দিকে চেয়ে থাকার কোনো মানে নেই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ভারতীয় 19,000 নাগরিক বসবাস করছে। এছাড়া 5 লক্ষ নাগরিক যারা বিভিন্নভাবে পর্যটকের অর্থাৎ পর্যটন ভিসায় তারা বাংলাদেশে এখন কাজ করছে। কিন্তু সম্প্রতি বেশ কিছু পত্রিকা আসছে যে 26 লাখের মতো ভারতীয় বাংলাদেশে কাজ করছে। এটা যদি হয় তাহলে একজন মুস্তাফিজ কেন কলকাতা নাইট রাইডারের হয়ে খেলতে পারবে না? এতদিন অনেক রাজনৈতিক দলগুলো বলেছে যে ভারতীয় পণ্য বর্জন করার ডাক দিয়েছে। আমি বলবো এই মুহূর্তে আমাদের উচিত ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কাজ করছেন সবার আগে তাদেরকে ভারতে পাঠাতে হবে।